এই যে কসমেটিক্স দেওয়া দেখা যাচ্ছে না, যে উপরে কস্টেপ দেওয়া সবই কিন্তু এরকম লাগে। হ্যাঁ, আমরা দেখলেই বুঝতে পারি। এতে অসুবিধা তো হয়, ভোক্তা জানছে না কিছু, জানছি। 1 নাম্বার। 2 নাম্বার, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভ্যাট ট্যাক্স কাস্টম বঞ্চিত সব হচ্ছে। কিছু বঞ্চিত হচ্ছে। মাঝখান থেকে প্রফিট হচ্ছে আপনার, আর যে বেচারা অবৈধভাবে এনেছে ওনার। ভালো আছেন? আপনার প্রতিষ্ঠানের নাম কি? ব্র্যান্ড হাউস। ব্র্যান্ড হাউস মানে কি? ব্র্যান্ডের জিনিস সবগুলো বেশি বাইরেরও আছে স্যার, বাইরেরও আছে, বাইরের দেশীয় আছে। বাইরের আছে। জি। ওই যে আরবি না উর্দুতে লেখা, একটু দেখান তো। হ্যাঁ দেখান তো। কোন দেশের এটা? জার্মান। জার্মান। এটা কি কোন ভাষায় লেখা আছে? যে জার্মান ল্যাঙ্গুয়েজ এটা? ওইটা ওই ইংলিশের লেখা আছে মনে হয়। হ্যাঁ মনে হয়, আপনি বললে হবে মনে হয়। না, লেখা আছে। ইম্পোর্টার কে? না, ইম্পোর্টার নাই। নাই, নিজেরা তৈরি করেছেন? লাগে দিছে। শিকারি করে নিল আগেই। কত বলার বিক্রি আগে। করেন? এটার 1200 টাকা। 1200 বিক্রি করেন? জি। এমআরপি লেখা আছে? না, আমার 1100 কিনা 1200 বিক্রি। বুঝলাম, ঠিক আছে, কিন্তু আমাদেরকে বলছেন 1100 ক্রয় মূল্য, বিক্রয় মূল্য জি, 1200। জি, এমআরপি তো থাকার কথা। জি। এমআরপি স্যার আসলে কি যিনি ইম্পোর্টার উনি ডিক্লারেশন দিবেন এমআরপি হ্যাঁ, কত। বৈধভাবে ইম্পোর্ট হয়ে আসলে ইম্পোর্টারের তথ্য সহ এমআরপি থাকবে। কোনোটাতে নেই এই যে তাহলে। এটা একটু দেখি, ওই দেখেন, এই যে ইম্পোর্টারের সিল দেওয়া আছে। হ্যাঁ 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 হ্যাঁ। রাইট। এটা নিয়ে কিন্তু আপনাকে কোনো প্রশ্ন করার কিছু নাই। এই যে এমআরপি জি, জি। 550 টাকা, জি, জিমি ডিস্ট্রিবিউশন লিমিটেড, সব ঠিকানা দেওয়া আছে। ভোক্তার এইটা জানতে হবে এমআরপি জি। এবং কে এনেছে, এটার কি কিছু আছে? কিছুই নেই। নাই স্যার। তো আপনি জেনে শুনে এগুলো রেখেছেন কেন, এলাও করেছেন কেন আপনার দোকানে? আহ, দোকানের মালিক তো আপনারাই, জি, জি। তাহলে আপনার দোকানে এগুলো এলাও করেছেন কেন? আচ্ছা, এগুলো তো অবৈধ জিনিস। মানে ইনপুট আসলে সবকিছু আইটেম পাই না। হয় না। আনতে হবে, ওই ইম্পোর্ট করে business বৈধভাবে রেখে আনতে হবে। কিছু রাখতে হবে। বিজনেস আগে না দেশ আগে, বলেন? কেন রাখতে হয় একটু বলেন তো দেখি। বলেন, আপনি বলেন, অবৈধ কথাগুলো আমরা জিনিসটা। শুনি। হ্যাঁ, জি। মানে বিজনেসের স্বার্থে কি বললেন? সব আনা যায় না নাকি? মানে সব আইটেম পাই না, ইম্পোর্টার আনে এরকম সব আইটেম পাচ্ছি না। পায় না। আচ্ছা, কিছু কিছু আইটেম আপনারা যদি সবাই এগুলো রাখতে করতেন হয়। তাহলে এটা কারণ- ব্যবস্থা হয়ে কারণ- যেত। কারণ পান না। আমি জানি অন্যায়, তারপরও রাখতে হয়। এই যে কসমেটিক্স দেওয়া দেখা যাচ্ছে না, যে উপরে কস্টেপ জি, দেওয়া জি, সবই জি। কিন্তু এরকম লাগে। হ্যাঁ, আমরা দেখলেই বুঝতে পারি। এতে অসুবিধা তো হয়, ভোক্তা জানছে না কিছু, জানছি। 1 নাম্বার। 2 নাম্বার, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভ্যাট ট্যাক্স কাস্টম বঞ্চিত সব হচ্ছে। কিছু বঞ্চিত হচ্ছে। মাঝখান থেকে প্রফিট হচ্ছে আপনার, আর যে বেচারা অবৈধভাবে এনেছে ওনার। তাইলে আপনারা জেনে শুনে যদি এভাবে সহযোগিতা করতে থাকেন, কিভাবে অপরাধ বন্ধ হবে বলেন? এমন বিষয় হয়তো যে আপনি বিষয়টা জানেন না তা না, আপনি জানেন এবং স্বীকারও করেছেন, আমি জানি স্যার। তাহলে এগুলো অ্যালাউ করেন কেন? আপনি আপনার দোকানকে এগুলো থেকে মুক্ত রাখবেন, ঠিক আছে। তাই না? অনেক দেখা যাচ্ছে, একটা দুইটা না, অনেক। জি। এই প্রোডাক্টগুলো চক বাজারের না ডিসিসি মার্কেট? লাগেজ নিজেরাই লাগেজে করে নিয়ে আসেন? নিজেরাই নিয়ে আসেন? নিজেরা না স্যার। এগুলো তো আপনারা জানেন, আর আমরাও প্রচার করছি মিডিয়াতে, আপনারা দেখেন। এগুলো তো সংশোধন হয়ে যাওয়া উচিত ছিল। কেন আমাদেরকে ধরতে হবে আর এগুলো বলে যেতে হবে বলেন? আপনিও বন্ধ করবেন, আপনার পাশে যারা আছে সবাই মিলে, অ্যাসোসিয়েশন আছে না বাজারে, ভাই আমাদের মার্কেটে এগুলো অ্যালাউ করবো না আমরা। এখন সামনে থেকে এগুলো আর রাখবেন না। এর জন্য 1 বছরের জেল হতে পারে, 50,000 টাকা জরিমানা হতে পারে, লাইসেন্স বাতিল হতে পারে, এবং প্রতিষ্ঠান সিলগালাও হতে পারে। ঠিক আছে? এগুলো সব কিছুই আপনারা মেনে চলবেন যথাযথভাবে। আপনাদের সতর্ক করে আজকে 10,000 টাকা জরিমানা